আছে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। বান্দা যারা হবে, এই রহমানের বান্দাদের তৃতীয় গুণ হবে যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের গভীরে দাঁড়িয়ে যাবে আল্লাহর স্মরণে, আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যাবে আর সিজদায় চলে যাবে। সিজদায় গিয়ে আল্লাহর দরবারে, ওই আলিশান দরবারে সিজদায় গিয়ে আল্লাহর কুদরতি কদমের মধ্যে নাকটা আর কপালটা ঠেকাইয়া দুটি চোখ দিয়ে অশ্রু ছেড়ে দিবে আর নিজের জীবনের যত চাওয়া আর পাওয়া আছে সব ওই মহান মুনিবের দরবারে পেশ করবে। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যে আল্লাহর ওলি হয়েছে এই মধ্যরাত বলেন, শেষ রাত বলেন, গভীর রাতের তাহাজ্জুদের নামাজ। কারণ ওই নামাজটা কারোর জন্য ফরজ না। এই নামাজের জন্য সে দাঁড়াবে যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি মোহব্বত আছে, ওই ব্যক্তি ছাড়া কিন্তু আর কেউ ওই সময়ের নামাজে দাঁড়াবে না। ওই সমাজের নামাজের মধ্যে কোনো লৌকিকতা থাকে না, কোনো লোক দেখানো থাকে না। যারা রহমানের গোলাম হবে তারা শেষ রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে আর আল্লাহর দরবারে কান্না করবে। এমন লোক আছে তো আমাদের সমাজে, আছে না? আমরা হয়তো পড়তে পারি না, আমরা হয়তো পড়ি না, কিন্তু এমন লোক কি সমাজে আছে? আছে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে কভু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এজন্য যারা রহমানের গোলাম হবে তারা ওই শেষ রাতে উঠে উঠে নামাজে দাঁড়িয়ে যাবে আর সিজদায় যাবে আর কান্না করবে, আল্লাহকে ভয় পেয়ে কান্না করবে। নিজের জীবনের সব কিছু ওই আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে। আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে না চেয়ে এমন এমন জায়গায় যাই, মাজারে যাই, ঠিক না? চাওয়ার জায়গা কোথায়? মাজারে। আপনার বাচ্চা হয় না, কোথায় যাবেন? মাজারে। মাজারে মান্নত করলে বাচ্চা হয়ে যাবে নাকি? ওই মাজারে যার কাছে যান তিনিও কার কাছে চান? আপনি মাজারে যার কাছে গিয়ে চান, ওই যে স্বয়ং আল্লাহর ওলি তিনিও আল্লাহর কাছেই চান। এই জন্য দুনিয়ার কারো কাছে কোনো কিছুই চাওয়ার নাই, একমাত্র চাওয়ার হবে কার কাছে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জন্য দুনিয়ার কারো কাছে চাওয়ার কিছু নাই, একমাত্র শুধুমাত্র
কেবলমাত্র চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। এমনকি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহর প্রেরিত পয়গম্বর ছিলেন, মনোনীত একজন প্রিয় রাহবার আমাদের ছিলেন, এই পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অধিকাংশ সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝে মধ্যে নামাজে দাঁড়িয়ে যাইতেন, সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করতেন। সূরা বাকারা শুরু করতেন, আমার মন বলতো হয়তো এখন রুকুতে যাবেন, কিন্তু সূরা বাকারা শেষ হয়ে যায়, সূরা আলে ইমরান শুরু করে, মনে করি এখন রুকুতে যাবেন, সূরা আলে ইমরান শেষ করে সূরা নিসা শেষ হয়ে যায়। এইভাবে শেষ করতে করতে 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর পয়গম্বর প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআনকে খতম করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আমি মনে করতাম হয়তো বিশ্বনবী আর দুনিয়ায় নাই। সিজদায় পড়ে এত সময় দীর্ঘ সিজদা করতেন, মাঝে মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা পায়ের মধ্যে খুঁচা দিতেন, দেখতেন বিশ্বনবী বেঁচে আছে, উনি কি আছেন নাকি। এমনকি নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা পাটা লম্বা করে দিতেন। পয়গম্বর আরবি যখন সিজদায় যেতেন তখন আয়েশা সিদ্দিকা পাটা আবার গুছিয়ে ফেলতেন, আবার যখন সিজদার থেকে উঠে আসতেন এত দীর্ঘ সময় ধরে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আল্লাহর দরবারে নামাজ পড়তেন, যার পিছনের সামনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। সেই পয়গম্বর আরবিকে প্রশ্ন করা হতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কেন নামাজ পড়েন, এত দীর্ঘ সময় ধরে সারা রাত কেন নামাজের মধ্যে কাটান? পয়গম্বর আরবি বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না, যে আল্লাহ আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, নিয়ামত দান করেছেন, আমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, ভবিষ্যতের সব গুনাহকে মাফ করে দিয়েছেন, সেই আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হিসেবে কি আমি পরিচয় লাভ করব না? অর্থাৎ সব মাফ, তারপরও নামাজ পড়তেন শুকর আদায় করতে। আর যেটা আমরা শুনতাম যে আমাদের সব জীবনের গুনাহ মাফ, তাহলে নামাজ রোজার কোনো কিছু লাগতো না। এমনিতে এক শ্রেণী আছে নামাজ রোজা কোনো কিছুই লাগে না, তারা আবার আল্লাহর ওলি। নামাজ রোজা কিছু লাগে না, আবার দিনের বেলা নামাজ পড়ে না, পড়লে তো রিয়া চলে আসবে, দেখে ফেলবে মানুষ। অথচ আল্লাহ তাআলা জোহর আসর কমপক্ষে 2টে ওয়াক্ত ফরজ নামাজ যেটা রয়েছে দিনের বেলা, ঠিক না? তাহলে এই যে ভক্তামি করে, এগুলো ভক্তামি না, আপনার ওই রিয়াকে দমন করাই হচ্ছে আপনার কাজ। নামাজ পড়বেন কার জন্য? সবকিছু করবেন আল্লাহর জন্য। যেখানে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, ওইখানে যদি বলেন দিনের বেলা নামাজ পড়া যাবে না, এটা মানুষ দেখলে অহংকার চলে আসবে, রাতের বেলা পড়তে হবে। আবার অনেকে বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? মন ঠিক আছে, ঘোড়ার ডিম ঠিক আছে তোমার। নামাজ না পড়লে তোমার কি ঠিক থাকতে পারে? আল্লাহ রসুল বলে তোমার কিছু ঠিক নাই, তোমার মাঝে কাফেরের মাঝে কোনো পার্থক্যই নাই, তাইলে নামাজ নাই, তোমার সবই ঠিক আছে। এটা কোনো কথা? এটা কোনো কথাই না। প্রিয় উপস্থিতি, নামাজ ঠিক, আপনার সব ঠিক। আপনি নামাজ পড়েন, নামাজ আপনাকে একে একে গুনার কাছ থেকে সবকিছু থেকে ফিরিয়ে আনিবে। নামাজ এটা দৈনিক আল্লাহর ফরজ বিধান, এই নামাজ আদায় করতে হবে। রহমানের বান্দা হওয়ার জন্য 3য় নম্বর যে গুণ সেটা বললাম। 4র্থ নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের গোলাম হওয়ার জন্য যেই 12টা গুণ লাগবে, তার মধ্যে 4র্থ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। যেই ব্যক্তি বলে, হে আমাদের রব, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করেন। এমনকি পয়গম্বর আরবি
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফর্মুলা দিয়ে গিয়েছেন আর বলেছেন প্রত্যেকজন মুমিন ফজরের নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে তুমি জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে, পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়ে আর ওই দিন সন্ধ্যার আগে তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেয়। আবার যদি মাগরিবের পরে কেউ ছোট্ট এই শব্দটা পড়ে 7 বার দোয়া করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই রাতের মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি মাফ করে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেয়। পয়গম্বর আরবিক নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাসআলুকাল জান্নাতা, আমরা তোমার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। এই জন্য রহমানের গোলাম হওয়ার জন্য, রহমানের খাঁটি বান্দা হওয়ার জন্য যেই গুণাগুণগুলি লাগবে তার মধ্যে 4th নাম্বার গুণ হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এমনও তো বান্দা আছে, আমার তো মনে হয় জীবনে কোনোদিন জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়েছে কিনা, বা পড়লেও কতদিন আগে পড়েছিল এটা মনে হয় স্মরণেও নাই। অথচ আল্লাহ রাসূল পয়গম্বর আরবি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন মান বাকাইতা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যেই চক্ষুদয়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়াইয়া পড়ে আল্লাহ তাআলা ওই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই জন্য